বর্তমানে বেড়েছে অনলাইন কেনাকাটা, এমনকি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের চমক দেখে অনেকেই ঠকছেন, কিন্তু এর থেকে প্রতিকার মিলছে না। আপনি হয়তো জানেন না, বিজ্ঞাপনের চমক দেখে কোনো পণ্য কেনার পর ক্রেতারা ঠকলে সেখান থেকেও প্রতিকারের উপায় রয়েছে। এর জন্য ক্রেতা সুরক্ষার নতুন আইন রয়েছে। এই আইনে একজন ক্রেতা মিসলিডিং বিজ্ঞাপনের শিকার হলে আইনত ব্যবস্থা রয়েছে। সঠিক তথ্য প্রমাণ দিয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হলে মিলবে বিচার। এছাড়াও বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ক্রেতা সুরক্ষা বিষয়ক নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্রেতা থেকে গ্রাহকদের। এটা 2019-এর যে নতুন অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, সেটাতে একটা করা হয়েছে, প্রতিবিধান করা হয়েছে যে কেউ যদি বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে পড়ে কোনো জিনিস করে, তো তার প্রতিবিধানের জন্য আমাদের কাছে আসতে পারে। কেউ যদি এখানে এন্ডোসার এবং প্রতিবিধান আছে। কিভাবে এটাতে অ্যাপ্লাই করবে এবং প্রথমত আমাদের যে জেলা অফিস আছে সেখানে এটাকে কমপ্লেন করা যায়, সাদা কাগজেও কমপ্লেন করা যায়। তারপর আমরা ওটার কেসটা স্টাডি করে ব্যাংকিং পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা ছাড়াও অনলাইন কেনাকাটা বা বিভিন্ন মাধ্যমে কিছু পণ্য কেনার সময় অনেকেই ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এ সমস্ত বিষয়ে ক্রেতা সুরক্ষা নিয়ে যে সমস্ত আইনগুলি রয়েছে সেগুলি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবার জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে ক্রেতা সুরক্ষা মেলা। পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে এই ক্রেতা সুরক্ষা মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য ক্রেতা বা গ্রাহকদের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা। ক্রেতা সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইনগুলি পরিষেবা কীভাবে মিলবে, কোথায় গিয়ে সাধারণ মানুষ আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলি এই মেলার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। মানুষ কনজিউমার হিসাবে সকাল থেকে রাত অবধি তো মানুষ একটা তো অনেকগুলো আছে, তার মধ্যে মানুষের একটা কনজিউমার তো মানুষ প্রত্যেকে। আমি হয়তো এই দপ্তরে বলছি, কিন্তু আমিও নিজে একজন কনজিউমার। আমি যখন কোনো কিছু কিনছি, কোনো কিছু করছি, আমি তো কনজিউমার। তো এখানে প্রথম কথা, এখানে যে কোনো কেনাকাটায় যদি ঠকে যায় সেগুলো আছে। আমাদের বিভিন্ন পরিষেবার যে ঘাটতি আছে জীবনে, তো সেগুলোতে আপনি যদি দেখেন তাহলে প্রত্যেকটা জিনিসেই জড়িয়ে আছে। তো যদি কেউ প্রতারিত হন বা কোনো না পান, তাহলে আমাদের কাছে আসতে পারেন। যেমন জেলায় অবস্থিত ক্রেতা সুরক্ষা দপ্তরে যেমন যোগাযোগ করা যেতে পারে, পাশাপাশি অনলাইন মাধ্যমে বর্তমানে সাধারণ মানুষ বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন ক্রেতা সুরক্ষা আদালতে। এছাড়াও একাধিক টোল ফ্রি নম্বর রয়েছে ই দাখিল নামে একটি ওয়েবসাইট, যেখানে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। ক্রেতাদের আরও বেশি সুরক্ষিত করতে রাজ্য সরকার উদ্যোগে এই ধরনের মেলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। মালদহ থেকে অরিজিৎ সিংহ, লোকাল 18 বাংলা।